আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ঐতিহাসিকভাবে চিন্তা করলে দেখবেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন শেখ মুজিবের গুন্ডা বাহিনী ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সরকারকে ডিস্টার্ব করেছিল। ঠিক একই কায়দায় শেখ হাসিনা ওই পারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে ভারতের সন্ত্রাসী গোষ্ঠীরা। এরপর জানাবো, রাজধানী শাহলীর মাজারে হামলা নিয়ে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলেন সেলিম উদ্দিন। রাজধানীতে শাহলী মাজারে হামলা নিয়ে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন সেলিম উদ্দিন। এদিকে আনসার ভিটিপির মাধ্যমে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিটিপির মাধ্যমে দেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস নিষ্ঠার দেশ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবারে জানাবো, ভারতের চিকেন নেক্স নিয়ে বড় সিদ্ধান্ত নিল সন্ত্রাসী শুভেন্দু। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবার পশ্চিমবঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সেনা ও পরিবহন ব্যবস্থার সুবিধার মাধ্যমে মূলত এই পদক্ষেপ নিচ্ছে ভারতের হিন্দুত্ববাদী শুভেন্দু সরকার। এবং সর্বশেষ জানাবো, আবারও বিএনপি সরকার ক্ষমতায় নারায়ণগঞ্জে ডেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। নারায়ণগঞ্জে ডেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দরে ডেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাকসুদুর রহমান জুয়েল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ দুপুরে মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষা নদীর তীরে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ঐতিহাসিকভাবে চিন্তা করলে দেখবেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন শেখ মুজিবের গুন্ডাবাহিনী ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে সরকারকে ডিস্টার্ব করেছিল। ঠিক একই কায়দায় শেখ হাসিনা ওই পারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। আজ লালমনিরহাট হাতীবান্ধা উত্তর আমঝোল সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে তিনি সীমান্তে গিয়ে ভারতের সন্ত্রাসী বাহিনীকে এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ভারতের সন্ত্রাসী মদতপুষ্ট সন্ত্রাসীরা, ভারতের এই কুখ্যাত সন্ত্রাসীরা, তারা হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব ভারতীয় সন্ত্রাসীরা তারা কখনোই বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেনি। তারা শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্যই এমন কর্মকাণ্ড চালিয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এদেশে আর কখনোই স্বৈরাচার ফেরত আসবে না।
দেশের জনগণ আসলে সেভাবেই কার্যক্রম চালাচ্ছে এবং তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে ও ভবিষ্যতে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে আমরা বলতে চাই সবাইকে একসঙ্গে নিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে এখানে কোনো হানাহানি, মারামারি এবং সন্ত্রাসী কার্যক্রম থাকবে না বলেও জানান তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি দেখভাল করুন এবং সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে তারপর পুরো পরিস্থিতি সম্পূর্ণ নিজেদের মতো করে নিয়ন্ত্রণে এনে তারপর ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর সচেষ্ট হন। শালিমাজারে হামলা নিয়ে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলেন সেলিম উদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামের নেতা সেলিম উদ্দিন জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয় এবং মিথ্যাচার করা হয়। বিশেষ করে তারা বাংলাদেশ জামাত ইসলাম একটি ধর্মভিত্তিক আদর্শিক রাজনৈতিক দল হওয়ার বদলতে তারা মূলত এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে করে এবং সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন সেলিম উদ্দিন। তিনি আরও জানান সবাইকে বলতে চাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য সবাইকে নিয়ে এখন একটি সুন্দর ও নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আমরা মাজার ভাঙা সহ যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেশের মধ্যে পরিলক্ষিত হচ্ছে এটি জামাত ইসলামকে একচেটিয়ে তারা দোষ দেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি। দেশজুড়ে যে দুর্বৃত্তায়ন হচ্ছে সেই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু সবার আগে আসলে রুখে দাঁড়িয়েছে। সবাইকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যান। আপনারা যদি আপনাদের জায়গা থেকে তারপর সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে না পারেন ভবিষ্যতে বাংলাদেশটাকে আরো খারাপের দিকে নিয়ে যাবে সন্ত্রাসী চাঁদাবাজের বাহিনীরা। তারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার পরিবর্তে দেশটাকে আরো ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সেলিম উদ্দিন। তিনি আরো জানান তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যান। এটা যদি না হয় ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত দুঃখজনক অধ্যায়ের সূচনা শুরু হচ্ছে। আনসার বিটিভির মাধ্যমে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বাংলাদেশটাকে উন্নত করতে হলে অবশ্যই আনসার ও ভিডিপিকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তিনি আরও জানান তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশটা এগিয়ে যাবে না। আজ তিনি এসব কথা জানিয়েছেন। তিনি আরও জানান সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে সবকিছু উন্নয়নমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন যে আমরা বলতে চাই সবাইকে একসঙ্গে নিয়ে আমরা একটি নতুন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই, এমন একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি এবং খুনোখুনি মারামারি থাকবে না বলে জানান বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি আরও জানিয়েছেন যে সবাইকে বলবো আপনারা হানাহানি মারামারি বাদ দিয়ে পুরো দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। যদি এখন থেকে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে না যাই তাহলে এটি আমাদের ভবিষ্যতে সবার জন্য আরো বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এবং সবকিছুর জন্য সবাইকে এখনই দায়ী করা হচ্ছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই সবাইকে নিয়ে সুন্দর ও সম্প্রীতির একটি নতুন বাংলাদেশ, মানবিক সাম্যের বাংলাদেশ গড়ে তোলা উচিত বলে মনে করেন তারেক রহমান। এবার চিকেন নেক্সট নিয়ে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু। পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদীর দল। এবার উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সেনা ও পরিবহন ব্যবস্থার সুবিধার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মূলত
মূলত দেশের নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে আপোস করা হবে না আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করার পরই শুভেন্দু নতুন করে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এই সন্ত্রাসী কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশটাকে প্রেশারাইজ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের এই সন্ত্রাসী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শুরু থেকে বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রম শুরু করেছে এবং এই মুহূর্তে আসলে এটি সবার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। সবাই মনে করছে যে সন্ত্রাসী শুভেন্দু যতদিন পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটি শুভেন্দু করবে না। তাই শুভেন্দু ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি সেটা না হতে পারেন ভবিষ্যতে ভারতের হিন্দুত্ববাদীদের হাতে মুসলিমদের মার খাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকছে না। মুসলিম হিসেবে আমরা আসলে বলতে চাই সবাইকে, ভারতের নরপশু শুভেন্দু বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে আবারও ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে।